কি নেপাল পর্যন্ত হয়েছিল এখানে দেখেন কালকে একটা জিনিস খেয়াল করে নেই হ্যাঁ আমাদের যে হেডার পার্ট আছে হেডার পার্টের উপরে কি একটু প্যাডিং আছে এই প্যাডিংটা কালকে আমরা দিইনি এটা খেয়াল করে নেই এর মধ্যে কি একটা প্যাডিং দিয়ে দিল প্যাডিং টপ 20 পিক্সেল দিলাম আমাদের তো ব্যানার মনে হয় নেওয়া আছে না ব্যাকগ্রাউন্ড আমরা দেখি ব্যাকগ্রাউন্ড আমাদের নেওয়া আছে এখন তাহলে কি এখানে আমাদের কি করতে হবে প্রথমে দেখেন এখানে দুইটা ভাগ করে নিব এখানে দুইটা কলাম করে নিব এটা কি ডিপ নিয়ে ডিপ দিয়ে অবশ্যই দুইটা ডিপ নিব একটা ডিপের মধ্যে কি আমাদের টেক্সট থাকবে আর একটা ডিপের মধ্যে কি ইমেজ থাকবে প্রথমে কি আমরা ইমেজটা এটা কেটে নিই এটা দেখি কোন লেয়ারে আছে এই লেয়ার টপ করে দিই এখানে অল্টার অল্টার ধরে এই যে আইটা আছে আইটার উপর ক্লিক তাহলে কি বাকি লেয়ারগুলো অফ হয়ে যাবে শুধু ওই লেয়ারটা অন থাকবে যেটা দরকার এরপর কন্ট্রোল ধরে এই যে এখানে ব্ল্যাঙ্ক অংশটা আছে এখানে ক্লিক করব তাহলে কি শুধু ওই লেয়ারের আমার যতটুকু অংশ সেটুকু সিলেকশন তৈরি হবে এরপর কন্ট্রোল শিফট সি কন্ট্রোল এন এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে ইমেজটা আসবে কি আমার পিএনজি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে তাহলে এটা আমি বাদ দিই এই ডকুমেন্টে আবার কন্ট্রোল এন নিই এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে হোয়াইট আছে এখানে আমরা কি ট্রান্সপারেন্ট করে দিব দিয়ে ওকে কন্ট্রোল ভি এটা পেস্ট করে দিলাম ফাইল সেভ ফর ওয়েব এখান থেকে পিএনজি 24 এখানে সেভ এটাই তো ছিল এটাই এটা নেব কি নামে ব্যানার তারপরে এখান থেকে নিয়ে আসি উইন্ডো থেকে হিস্টোরি হিস্টোরি থেকে এখানে ক্লিক করলাম আবার পূর্বের অবস্থা কি আমি ফিরে গেলাম তাহলে এখানে আমরা যাই আমাদের ব্যানার পার্ট করে এখানে ব্যানার লেফট এবং ব্যানার রাইট দুইটা কি আমাদের এবং এই দুইটা ডিপ কি আমার ফ্লট লেফট হবে ঠিক আছে না দুইটা ডিপে কি আমাদের ফ্লট লেফটে আসবে যেহেতু দুইটাই কি পাশাপাশি থাকবে তাহলে ফ্লট নামের আমাদের একটা ক্লাস ছিল না এখানে এখানে এই ফ্লট নামের কি এটাতে ফ্লট লেফট করাই আছে তাহলে কি শুধু এখানে কি শুধু এই ফ্লট ক্লাসটা দিয়ে দিলেই হয় আমাদের আর নতুন করে কি এখানে ফ্লট লেফট করা লাগবে না এবং আগে যদি কি আপনি কোনো ক্লাস সিএসএস করে রাখেন তাহলে কিন্তু কি ওই ক্লাসটা আবার কি এইচটিএমএল এ এটা সাজেস্ট করে এখানে দেখেন এফএল দেওয়ার সাথে সাথে ফ্লট নামের যে আমার ক্লাসটা সিএসএস করা আছে এটা কিন্তু চলে আসতেছে ব্যানার লেফট এটা আমি নিই ব্যানার লেফট নিলাম আমি এটার কি উইথ কত আসবে আমাদের টোটাল কত আছেন এখান থেকে কি দুইটাই 50 করে দিই ইমেজটার জায়গা বেশি আছে সাতটা এটা 40-60 করে দিই 40% লেখার জন্য হাইট অটো আমরা দিব না তারপর কি আসবে এখানে আমাদের ব্যানার রাইট
আমরা কি ক্রিয়েটিভিটি ওয়েবে পোস্ট করে আপনাদের কাজগুলো? আপনাদের তো নিজের একটা গ্রুপ আছে না, এটাতেও পোস্ট করবেন এবং ক্রিয়েটিভিটি ওয়েব যে গ্রুপটা আছে সেখানেও পোস্ট করবেন। সবগুলাই যে ধরনের যেগুলাই কাজ করতেছেন আপনি সে সবগুলাই ওইখানে পোস্ট করেন, এখানেও দেন ওখানেও দেন, কারণ এখানকার থেকে ওইখানকার পোস্টটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওইখানে আপনি যত বেশি পোস্ট করবেন এবং আপনাদের পোস্টগুলো কিন্তু আমরা সবাই দেখি, সবাই দেখে, ম্যানেজমেন্ট সহ দেখে। তো আপনাদের ওইখানে যাদের কাজগুলো ভালো আসবে সেখান থেকে পরবর্তী দেখা যাবে যে আপনাদের কোর্স শেষ হওয়ার আগে আপনাদেরকে এখানে সুযোগ দিতে পারে, ইন্টারনেট রাখতে পারে যদি জব করতে চান। ঠিক আছে না? এটা দিলাম 60%। এখান থেকে কি আমাদের টেক্সটটা নিতে হবে না? কন্টিনিউ। দুইটাই কি ইটালিক না? উপরেরটা না? আচ্ছা, আমরা দুইটাই একসাথে নিয়ে নিই। এটা নিলাম H2 এর মধ্যে। পরবর্তী পার্টটুকু রাখলাম কি আমি এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি। এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি এবং এটুকু রাখলাম আমি স্প্যানের মধ্যে। না, এটাও কি একটা ট্যাগ। স্প্যান ট্যাগটা কি? এটা ডাবল ট্যাগ। বাকি যে ডাবল ট্যাগগুলো আছে এটা যদি কি আমরা ইউজ করি একটার পরে, যেমন H1 এর পরে H2 যদি ইউজ করি, H1 এর নিচে কিন্তু H2 চলে আসে। কিন্তু স্প্যান ট্যাগটা কি? এটা একই লাইনে থাকে, এটা ভেঙে নিচে আসে না, নিচে আসবে না। আমরা দেখি এটা ব্যাকগ্রাউন্ড আসবে না কেন? সিটা করতে জোরে এটা পাবে কোটেশনটা পাচ্ছে। কোটেশনটা পাচ্ছে ওটার মনে ইয়া ধরছে, কোড ধরছে। কোনটা? এই যে উই আর এই পাশে উই আর টোটাল কোথায়? স্টুডেন্ট পেন টেক্সট হচ্ছে উই আর। এই যে এখানে হ্যাঁ, কমাটা পাচ্ছেন একটু করে। এটা তো পাওয়ার কথা, এখানে তো কোনো সমস্যা নেই। এটা তো আগে গুরুজি কয় যে আসবো না। CTM কোটেশনের আচ্ছা, ব্যাকগ্রাউন্ডও তো এখানে আসার কথা। ব্যানার দেখুন দেওয়া নেই। तो बैकग्राउंड को जेपीजी में सेट ला दीजिए। এখানে দেখেন আমাদের ইমেজেস কই, ব্যানার তো রাখে আছে না? ব্যানার যে এটা তো ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন Yes. এসে একটু পরিচয় জীবনের মধ্যে দরকার কি বুঝছো? হাইট দিলে আসতেছে। এই সমস্যাটা আমাদের সেম সমস্যা। প্রথমে ইমেজ দিলে আসবে না। হাইট ওয়েট দিলে সে একদম সুন্দরভাবে চলে আসে। আচ্ছা, কথা শুনে কিজানি কথা বলে সিজির অশিক্ষিত ভাষা নিজে কিছু করতে পারে না। হাইটটা দিলাম। আচ্ছা, HTML তো পুরোটা নিয়ে নেই কিন্তু হ্যাঁ, HTML ভুলগুলো গ্রহণ করে, CSS একটু কমা কি হ্যাঁ। স্পেস না হইলেও গ্রহণ করে না।
এটাতে ডটের উপরে স্পেস দিন দেখুন ডটটা বড় বুঝেন এটা তো অসুবিধা স্যার আচ্ছা তাহলে এখানে ব্যানারের হাইটটা আমরা দেখে নিই ব্রাউজারও শিখতে ব্রাউজারগুলি কম আছে সিস্টেম বুঝতে পারছি 397 তাই না? শুধু দেন না 400 দিলে তো আবার এটা হবে না। এখানে হাইট আমরা তাহলে একটা দিয়ে দিই যেহেতু আসতেছে না 397 পিক্সেল এটা একদম ঘুরে দেওয়া মানে কি উপকার তাহলে একদম কোনটা? কাটায় কাটায় দেওয়া 397 তাহলে যতটুক আছে ব্যানারের হাইট একটু ততটুকুই বাড়ায় আর দিলাম, 400 দিলাম বাড়ায় দিতে পারেন আপনি এটা যাবে হুম জুম করা তো বড় দেখা যায় তোমার এটা এখানে লাভা করে দিতে আসছে? আচ্ছা আমরা এখন দেখি এখানে এখানে লাভা করতেছে এই অবস্থায় চিন্তা উপরে এখানে আমার ফন্ট সাইজ কত আছে 36 পিক্সেল এই জওয়ানের পিটি এখানে ফটোশপে পিটির হিসেবেই আসে ওখানে আমরা পিক্সেলের হ্যাঁ একই আসবে ফন্ট সাইজ আপনি কি বুঝতে পারতেছেন হ্যাঁ আপনি তো শুধুমাত্র আসবেন অবশ্য বেশি দূর যাই নাই কেবল শুরু করলাম আমরা এখানে ব্যানারে জাস্ট আমরা কি একটা হাইট দিয়ে দিচ্ছি আর এখানে কি করছি আমরা দুইটা ডিপ নিছি একটা টেক্সটের জন্য আর একটা ইমেজের জন্য টেক্সটের জন্য জি ব্যানারের মধ্যে একটা হচ্ছে ব্যানার লেফট আর একটা হচ্ছে ব্যানার রাইট ব্যানার লেফটের উইথ নিছি আমরা 40% এবং রাইটের নিছি 60%। তাহলে এখানে এটা কি আমাদের এখানে আসবে 36 পিক্সেল না কালারটা আমরা নিয়ে নিই লেখা শুরু করো হ্যাঁ ওটা একটু ছোট আছে এটা আমরা করে নিব এখন ব্যানার লেফট না এর মধ্যে আছে কি আমার H2 ফন্ট সাইজ আসবে আমার 36 পিক্সেল এটা কি ইটালিক ছিল কি করেক্ট এটা করেক্ট এটা দ্বিতীয়টা ইটালিক কালারটা আমরা নিয়ে নিই আমরা দেখি এটা চলে আসছে হুম বড় একটা প্যাডিং আছে না আমরা প্যাডিংটা নিয়ে নিই যে কতটুকু আছে কত আছে 75 পিক্সেল তো 70 পিক্সেল আমরা দিতে পারি এখানে উপরেটাতে দিতে হবে ঠিক আছে। প্যাডিং টপ দিয়ে দিই প্যাডিং টপ দিলাম আমি 70 পিক্সেল এটুর কাজ আপাতত কি শেষ এখন কাজ করব আমরা এখানে কি সেকেন্ড লাইনে এটা কি এটা হচ্ছে বোল্ড আছে এবার ইটালিক প্লাস বোল্ড এই টেক্সটটা তাহলে আমি এইটাই নিলাম এখানে কি আমার আছে প্রথমে দেখেন এখানে ব্যানার বা ব্যানার লেফট এই ক্লাসের মধ্যে আছে কি H2 এবং H2 এর মধ্যে আছে আমার এইচ প্যান্টেক স্পেন্ডিং ঠিক আছে। ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে করার পারেন জন্য হ্যাঁ। দ্বিতীয় লাইন বা দ্বিতীয় এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন তাহলে H2 এর পরে কি আমরা এখানে দিব স্পেন এখন এটা কি আসবে আমার ফন্ট সাইজ এখানে একটু কি কমবে না বাড়বে মনে হয় কালারটা ঠিক থাকবে না স্যার কালার এখানে কি 48 পিক্সেল 48 পিক্সেল এটার ফন্ট ওয়েট আসবে কি বোল্ড ইটালিক
না, এটা আগে দেখেন, ভেঙে যাচ্ছে, একটু কমায় দিতে হবে। বাবা, কি সুন্দর হয়ে গেল। আমি 46 পিক্সেল দিয়ে দেখি আমরা। এটা ঠিক থাকতেছে। এরপর কি এটা আসবে ইটালিক না, স্টেপ। ফন্ট স্টাইল, এখানে কি ইটালিক, এখানে কি, এখানে একটু কম ইটালিক মনে হচ্ছে, আর আমাদের এখানে কি ইটালিকটা একটু বেশি মনে হচ্ছে, কারণ কি এখানে ফন্ট ফ্যামিলি আমাদের ঠিক নেই। অন ফ্যামিলি তো দেয়া নাই। ওটা ফন্ট ফ্যামিলির স্টাইল। আজকে আপনাদের তো সবাই আসে নাই, না হলে আমি ফন্ট অ্যাসেম্বলিটা দেখাতে দিতাম। আসেন, এটা একটু কমাই দিয়ে যান ভাই। এই যে এই পার্টটুকু দেখাইতে চাইছিলাম, সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। ফন্ট আছে। আচ্ছা, ওটা তাহলে আপনাদের ম্যাডামের কাছেই দেখায় নি। আমাদের সবাই যেহেতু ডিটেইল দেখিয়ে দেবো। না, তারপর ভিডিও দেখে বুঝলেন না? আর ক্লাসে উপস্থিত থেকে এটার মধ্যে পার্থক্য আছে। এরপরে এখানে আছে কি আমাদের একটা প্যারাগ্রাফ, এটা নিয়ে নিই আমরা। এখানে কি নিব আমরা, প্যারাগ্রাফ সবসময় কি পি ট্যাগের মধ্যে নিব। কোন H2 এর পরে ব্রেক কেন দিব? H2 তো কি যে হেডিং ট্যাগগুলো আছে বাকি সব ট্যাগে কি আপনি যখন দুইটা ট্যাগ ইউজ করবেন কখনো কি ইনলাইনে থাকবে না, এটা একই লাইনে কখনো থাকবে না, একমাত্র এসমেন্ট একটা ছাড়া, একটার নিচে আরেকটা চলে আসবে। এখন আমরা কি এখানে এই যে ছোটখাটো এই বিষয়গুলো কি ব্রেক দ্বারা ঠিক করে দিতে পারি। যেমন এখানে কি আছে এন্ড ভাইটাল, এখানে কি একটা ব্রেক দিতে পারি। এরপরে কোথায় আছে ফ্যামিলি। তাহলে এটা দেখি আমরা, এটার ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। এখানে নিলাম পি ট্যাগ, এটার ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। কালারটা ঠিক করে দিই আমরা, কালার আসবে এটাই। আসছে না? এরপরে কাজটুকু আমরা দেখি। ওই প্যাডিং আছে। হ্যাঁ, এখানে প্যাডিং আছে, উপরে নিচে। আমরা প্যাডিংটা একটু পরে দিতেছি। আচ্ছা। এখানে পি ট্যাগের মধ্যে কি প্যাডিংটা দিলেই হয়ে যাবে। এখানে লার্ন মোড, এর মধ্যে কি আমার লিংক থাকবে, এখানে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাবে। এটা বাটন না, এখানে সবসময় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটা করতে হবে। বাটন আসবে সবসময় কি ফর্মের মধ্যে বাটন আসে। হ্যাঁ, আসলো না। সেটা বন্ধ করে দিই। দিতে হবে। এখানে লাল মোটা কপি না করে লিখে দিলে হয় না? আমার তো একই। লিখে দিতে, হ্যাঁ লিখে দিতে পারেন, কিন্তু যখন লিখে দিতে যাবেন তখন একটা মিস্টেক হতে পারে, যে টেক্সট বা ভুল হতে পারে। এই জন্য সবসময় কি কপি করে দেওয়াটা বেটার, অন্তত টেক্সটের ক্ষেত্রে। আর যখন
এটা ছোটখাটোগুলো লিখে দিতে পারেন, কিন্তু প্যারাগ্রাফ কখনো লিখতে দেয় না, কারণ ওইখানে তো অনেক সময় যাবে হ্যাঁ তখন না আপনার। আর এটা কি আমার চলে আসছে লার্নার। এখানে কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, এখানে তো আমরা ক্লাস নিতে পারি, ঠিক আছে না? লার্নমোর নামে আমি কি এখানে ক্লাসটা নিলাম। আপনারা যখন ক্লাসগুলো নেবেন তখন পিএইচডির সাথে কি যে সেকশন নিয়ে কাজ করবেন ওই সেকশনের সাথে কি রিলেটেড নামটা রাখে ক্লাস নেওয়ার চেষ্টা করেন। আমি আপাতত এখানে অনেক সময় অনেক ক্লাস নিতেছি কি জাস্ট এমনি দেখানোর জন্য, কিন্তু যখন কোনো একটা কাজ করবেন যাতে কি নামগুলা ক্লাসগুলো অবশ্যই নামগুলা যাতে এমন না হয় যে একেবারে অড দেখে, সবসময় সেকশনগুলোর সাথে কি মিল রেখে বা ওই পিএইচডিতে যে সেকশনের যে টেস্টগুলো আছে ওইগুলার একটা নাম নিয়ে ওখানে ক্লাস দেয়। এখানে কি লার্নমোর, এখানে এই ক্লাসটা নিয়ে নিলাম আমি। এটার প্রথমে কি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডটা দেখি। হ্যাশ দিয়ে নি, এটা টেক্সট ফন্ট কালার তো ইয়ে না হোয়াইট, এটার ফন্ট সাইজ কত 18 পিক্সেল, এটা ফন্ট ফ্যামিলি কি কন্টিনিউ। আগে দেখি এটা আসলো কিনা, এটা কি আমার চলে আসছে। এখন আমরা এখানে একটা প্যাডিং দিয়ে বাড়ায় দিতে পারি, অথবা কি এখানে একটা উইথও দিতে পারি, কোনটা বেটার স্যার? আপনি যেভাবে দেন আর কি। কিন্তু যখন কি আপনি রেসপন্সিভ কোনো সাইট ডিজাইন করবেন তখন যাতে ওই 320-এর বেশি না, 320-এর উপরে কোনো উইথ আপনি ইউজ করতে পারবেন না। আর প্যাডিং? প্যাডিং প্যাডিং আপনি ইউজ করবেন, প্যাডিং আর কতটুকু ইউজ করা লাগে, অত বেশি তো ইউজ করা লাগে না, বিশেষ করে লেফট এবং রাইটে। চ্যানেল প্যাডিং টপ বটমে আপনি ইউজ করেন। আমি এটা প্যাডিং দ্বারাই করলাম, দিলাম এখানে 7 পিক্সেল 20 পিক্সেল। স্যার এটা কি যেকোনো জিনিসের ক্ষেত্রে হুম? 320? হ্যাঁ, কারণ 320-এর নিচে কি যে 320-এর উপরে যদি উইথ ইউজ করেন তাহলে সেখানে স্ক্রল চলে আসে মোবাইল ডিভাইসে রেসপন্সিভের ক্ষেত্রে। এখন আপনি ইউজ করেন, এখন তো আপনার সাইট আমরা রেসপন্সিভ করতেছি না, ঠিক আছে না? এখন আপনি 320-এর জায়গায় 900 ইউজ করেন, সমস্যা না। আচ্ছা, এখন কি এটার একটা বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস এটা CSS 3 এটা দিলাম 15 পিক্সেল। ঠিক আছে, এটা রেডিয়াসটা মাপ নিতে পারেন, কিন্তু এখানে নিতে পারবেন না। এই যে এখানে দেখেন এইগুলো হচ্ছে পিক্সেল, প্রত্যেকটা এক একটা করে পিক্সেল। এখানে এটা যে এক্সাক্ট একেবারে মিলাইতে হবে এরকম কোনো কথা না, জাস্ট আপনার বাটনটা কি সেখানে তৈরি হলে ভালো। আর ওইটার সাথে কি যাতে সেরকমই আসে, একেবারে বেশি একটা ডিফারেন্ট না আসে। আচ্ছা, এখন এখানে কি আমাদের গ্যাপটা তৈরি করতে হবে। এর টপে আছে একটা কি প্যারাগ্রাফের প্যাডিং এবং নিচেও কি একটা প্যাডিং আছে, এবং এই অ্যাঙ্করটাকে কি কখনো প্যাডিং টপ এবং বটম দিয়ে না, এটা লেফট রাইটে টপ প্যাডিং এন্ড মার্জিন কি
কাজ করে, কিন্তু টপ বটমে কাজ করে না। হ্যাঁ, একটাকে এখানে দেখেন আমি কি এটার মার্জিন লেফট দিব 30 পিক্সেল, এটা আসতেছে, কিন্তু মার্জিন টপ দিব 50 পিক্সেল, এটা দেখবেন কাজ করবে না। বাড়ি কারণ যখন তখন হয়তো বা কি অনেক সময় আপনারা এটাতে মার্জিন টপ বা বটম দিতে যাবেন, তখন দেখা যাবে যে এটা কাজ করতেছে না। তো এটা জানে রাখা ভালো যে এটাতে কি, এটাতে টপ এবং বটমে কাজ করে না। স্পেনটাকেও সেম, এটা লেফট এবং রাইটে কাজ করবে, কিন্তু টপ এবং বটমে এটা কাজ করতে পারবে না। টপ বটমের জন্য এটাই যে উপরের যে এটা যে ডিপে আপনি নিছেন ওই ডিপটাতে প্রয়োজনে প্যাডিং টপ দিয়ে বাড়ায় দেন, অথবা উপরে যে আপনি ট্যাগটা ইউজ করছেন ওই ট্যাগটাতে ইউজ করেন। দেখি কি স্যার ডিপ 30 কাঠ মিস্ত্রির মতো কাটতেছে। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন সব নিখুঁতভাবে ওরা নেওয়ার চেষ্টা করে। হাতে উপরে হ্যাঁ, স্কিলে তাহলে পি ট্যাগের মধ্যে আমরা প্যাডিং দিলাম, আমি উপর টপে দিলাম 30 পিক্সেল, লেফট রাইটে আমার 0 পিক্সেল এবং বটমে কত 40 পিক্সেল। ঠিক আছে, জি স্যার এটা কি, এটা আমার তৈরি হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কি আমার এই ইমেজটা নিয়ে আসা। জিরো পুরো বড় জিরো পুরো বড় এর মধ্যে কি আমার আসবে ইমেজ সোর্স, ইমেজেস, এখান থেকে কোনটা নিব? কাটা হয়েছে কি? ইমেজ তো কাটছিলাম আমরা, এটাও কি ব্যানার নামে নিছিলাম? পিএনজি বানানো কি নামে দুইটা হয়ে গেছে ব্যানার 2 না, এটা ডক্টর দিয়ে দিই, ওরা মনে হয় ডক্টর না? না একজন রোগী বুঝে গেছে বুঝাইতেছে যে- মানসিক রোগী স্ল্যাশটা উঠাই দিলে চলে যাবে। আচ্ছা, সমস্যা নেই। ডক্টর ডট ডাক্তার সাহেব একটু করে বাবা কঠিন জিনিস তো। অল্টার লিখে ব্র্যাকেট বাদ লাগে বিরক্ত লাগে এটা চলে আসছে না? এখন এটা কি নিচে একেবারে লাগানো আছে, কোনটা? এই ডান পাশেরটা স্টিভ জবস যদি বয়স্কের মতো তাহলে আমরা চেহারা আচ্ছা, পেশেন্ট সাপোর্ট এখন এই ইমেজটা কি এখানে একেবারে শুরু থেকে আছে, আমাদের এখানে কি একটা নিচে গ্যাপ আসছে। হ্যাঁ এটা কেন আচ্ছা, ব্যানার কই আমাদের? আপাতত একটা মার্জিন বটন দেখি, মার্জিন বটন 100 পিক্সেল, নিচের অংশটা দেখার জন্য। ইমেজটা কি এখান থেকে শুরু হবে না? ঠিক আছে, তাহলে কি করব আমরা? এটা আছে আমার ব্যানার, ব্যানার রাইট, এর মধ্যে কি আছে আমার ইমেজ। এখানে মার্জিন টপ দিয়ে আমি 30 পিক্সেল দিয়ে দেখি, বেশি চলে গেছে। নেমে গেল ঠিক আছে, বয়ে রয়েছে এরকম।
এটা কি এই পার্টটুকু কি হয়ে গেছে না? এখন এরপরে কাজ কি আমাদের? এই সেকশনটা। তিনটা টিপ এখানে কি আমরা একটা কমেন্ট করে রাখতে পারি? সবসময় যে সেকশনটা শেষ হবে ওইটা কি সিএসএস এবং এইচটিএমএলও কি আমরা ওইটা কমেন্ট করে রাখবো। কারণ যখন দেখা যাবে যে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, বেশি না 10টা পেজও যদি তৈরি করেন, এর মধ্যে দেখা যাবে যে আপনার 1500 থেকে 2000 লাইন এখানে সিএসএস চলে আসছে। তখন এর মধ্যে কোনো একটা কি যদি এডিট করা লাগে, তখন যদি কমেন্ট করে না রাখেন যে কোন পেজ কোনখান থেকে, কোন সেকশন কোথা থেকে, তাহলে খুঁজে পাইতে সেটা কি অনেকটা 15-20 পেজ ওয়েবসাইট মানে দেব 15-20 পেজ। আমি যেটা করতেছি ওইটা মনে হয় 41টা পেজ হয়ে গেছে, আরো বাকি আছে। ব্যানার পার্ট ফটোশপে উঠতে মাস এক পেজ বানাইতে যে রাইতে সকাল হয়ে যায় না, এখন তো হবে, কিন্তু একটা সময় দেখা যাবে যে একটা পেজ তৈরি করতে আপনার 3 থেকে 4 ঘন্টা, বা একটা পেজের উপর নির্ভর করবে, 2 দিনও লাগতে পারে। প্রত্যেকটা পেজে কি ঝামেলা থাকে নাকি কম থাকে? ঝামেলা তো থাকবেই, সব সময় তো আর ইজি থাকবে না সবকিছু। ক্লিক করে আরেক পেজে যাই, এরকম বিষয়। হ্যাঁ। এরকম করে করে পেজ বাড়াই শুধু। এই যে এখন হোম দিলেন না, তো থেকে কিছুই নাই আমার। এটা তো শুধু হোম, যেমন অ্যাবাউট আস এর একটা পেজ থাকবে। আবার কি এখানে ডিপার্টমেন্টস, এখানে সার্ভিস একটা পেজ থাকবে। আবার সার্ভিসের এখানে ড্রপডাউন থাকতে পারে, বা এর সাব মেনু থাকতে পারে, যে আপনার সার্ভিস কি কি সেগুলোর পেজ থাকবে। আজকে চুল কামাই আচ্ছা, এখানে আমরা এটা কমেন্ট করে রাখি। আরে বইটা বলে বাথরুমে যেতে পারে ক্লাসে জায়গা প্রোগ্রামের চিন্তা বাথরুমে যেতে পারে ক্লাসে দিবে। এরপরে কি আমরা এখানে আর একটা সেকশন নিব। এর মধ্যে নিব কি ডিপ ক্লাস তিনটা হবে। র্যাপার। সেকশনের মধ্যে আমি একটা আইডি নিলাম, এর নাম দিলাম আমি সাপোর্ট। এখানে সেকশন ক্রিয়েট না করে আমি তো চলো আরেকটা ডিপ দিয়ে করবো। হ্যাঁ, সেকশন না নিয়ে আপনি ডিপ নিতে পারেন, যে ডিপ ক্লাস ফুল র্যাপার এটাও নিতে পারেন, একই। ওইটাই করি স্যার, সেকশন থেকে হ্যাঁ, আউটপুট একই। এখানে একটা ভাব নেওয়া যায়। এখন এখানে কি আমার ডিপ কয়টা আসবে? তিনটা সমান সাইজ। র্যাপার নিচ্ছি, এর মধ্যে ডিপ ক্লাস কি সাপোর্ট কি লেফট। এখানে ডিপ ক্লাসটা ইয়া হবে না। না না, ঠিক আছে, ইয়া কারণ আছে। মিডিল এই দিই, এখানে দিলাম রাইট। বোঝা যাচ্ছে তো না? বুঝতে না বললে অবশ্যই সাথে সাথে জিজ্ঞাসা করবে। তাহলে এর মধ্যে কি সবগুলা কি আমার লেফট আকারে আসবে না? এখানে ফ্লট, এখানে ফ্লট আমরা দিয়ে দিলাম। 1 to 3 এর বুঝে যাবে স্যার। 1 to 3 লিখলে বুঝে যাবে। আমরা পাইছি কি? আচ্ছা, প্রথমে এখানে আমরা নিব সাপোর্ট লেফট,
এর উইথ নিলাম আমরা 960 আছে না, 320 করে নিয়ে নিই, 320 পিক্সেল। এখানে নিলাম মিরর, এটা কি রাইট। প্রথমে কাজ কি আমার লেফটের মধ্যে, এখানে কিন্তু কি একটা পার্ট করলেই আমার বাকি পার্টগুলো হয়ে যায়। এখানে 3টা পার্টের জন্য কি আমরা সিএসএস করতে যাব না, যেহেতু 3টা পার্টে কি আমার একই, একটা পার্টের জন্য শুধুমাত্র সিএসএস করব, বাকিগুলো কি হ্যাঁ এটা আমরা রাখি। এটা এখানে আমি তো এইভাবে তো আছে, কিন্তু আমি যদি মনে করি একটা ডিভিশনের মধ্যে ধরেন টিআরটিডি ক্রিয়েট করে প্রথমে একটা ভালো করলে কি অনেক টিটি দ্বারা করলে না টিআর তো যেহেতু টিআর লাগবে, তাহলে তো অনেক বেশি কাজ হয়ে যাবে। টেবিল দ্বারা করতে গেলে করতে পারবেন, কিন্তু তখন আরো দেখবেন যে আপনার ওইভাবে কষ্টটা বেশি টিটি দ্বারা, টিআরটিডি দ্বারা। আবার ডিপের মধ্যে টিডি নিতে পারবেন। হ্যাঁ, টিডিকে ধরেও কি আপনি সিএসএস করতে পারেন। টিডিটাও কি আমার একটা ট্যাগ, এই টিডিকে ধরেও আপনি সিএসএস করতে পারবেন। অনেক সময় কি এখানে আমরা টেবিল ইউজ করি, কিন্তু টেবিল ইউজ করি কখন, যে যখন একটা টেবিলের কাজ আসে বা লিস্টের কোনো দেখা গেলো যে এখানে কয়েকটা ঘর আছে, অর্থাৎ টেবিল আকারে কোনো কিছু আছে, তখন ওইগুলা কি এগুলা মিলাইতে অনেক কষ্ট হয় মূলত ডিপ দ্বারা। হ্যাঁ, তখন টেবিল দ্বারা ওইগুলা নিয়ে আসি। এখানে আমরা এটা দিয়ে দিই লার্ন মোড। এরপরে কি আছে আমার ইমেজটা আমরা নিয়ে নিই। এটা বাকি লেয়ারগুলো অফ করে দিই, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন। ইমেজটা কি আমরা সার্কেল স্কোয়ার নিয়ে আসা ভালো, যে আমরা নিজেরাই কি ইমেজটা সার্কেল করি। সাইডেরটা পাবেন কি স্যার? সাইডে তো নাই, তো সার্কেল করে বসাই দিচ্ছি। সার্কেল করে বসাইছি। এখানে কোন ইমেজটা দেখলাম না গতকাল, যে এটা স্কোয়ার ছিল। দুই মাঝেরটা, মাঝের দুইটা পিছনে আরেকটা আছে। নিচে একটা আছে। হ্যাঁ, এটা আজকে স্কোয়ার আসতেছে। রাইতে মনে আছে। আচ্ছা, এটা বসাই দিলে কতই আছে। ইমেজ সার্কেল করতে পারবেন তো, সেটা কি শুধু স্কোয়ার সাইজ নিয়ে বর্ডার রেডিয়াস 50% করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে অন্য একটা ইমেজ নিয়ে আসে দেখে দিচ্ছি। আপাতত এটা নিয়ে নিই। কি না ম্যাডাম, এই কি জানি করতে যা ভুল হয়ে গেছিল, এইটাই থাকবে। হ্যাঁ, লিস্টের সময় সার্কেল হয়ে গেছে। সার্কেল হয়ে গেছিল। ওই যে এই চ্যাপ্টারে পিএনজি নিলাম। আচ্ছা, আসো এরপরেরটা নিই। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ডি।
এখানে এরপরে আসবে কি আমার ইমেজ ট্যাগ না, img সোর্স, এখানে কি ইমেজেস s1 তারপর তো অল্টার গোল করা কোনটা, হ্যাঁ আমি একটা স্কোয়ার ইমেজ নিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে এটা কি চলে আসছে, এরপরে আছে কি আমাদের এই প্যারাগ্রাফ, এটা আমরা নিয়ে নিই। পি ট্যাগ নিলাম, এরপরে আছে কি ব্রেক আরেকটা ট্যাগ ইউজ করার জন্য টিআরই প্রি ট্যাগ ওটা ইউজ করলে তো প্রি ট্যাগ দিয়ে কি সেটা তো স্পেস বাড়ানো যায়। না ওখানে হয় না, আপনি তিনটা লাইন আছে না, হ্যাঁ। ঠিক ওভাবে আসে ইয়া করে, ওটা ইউজ করা কি বেটার না, ওটা এটা ইউজ করা? প্রি ট্যাগ দিয়ে, হুম। প্রি ট্যাগ দিয়ে তো স্পেস বাড়ানো যায়, যে দুইটা লেটারের মাঝখানে যদি আপনি প্রি ট্যাগ ইউজ করেন, যতটুকু না, স্পেস থাকে হ্যাঁ। ততটুকু শুরু। প্যারাগ্রাফের মধ্যে প্রি আর ডাব্লিউটিএস কোর্সে প্রি ট্যাগটা দিলে শুধু যে আমি কপি করছি লাইন ব্রেক সহ, এখন লাইন ব্রেক সহ আসে। সেটা আমি জানি না, তবে আমার জানা মতে প্রি ট্যাগ দিয়ে স্পেস বাড়ানো যায়। যতটুকু স্পেস, হ্যাঁ, যতটুকু আপনি স্পেস দিবেন ততটুকুই সেটা শো করে। আর এখানে কি গরম নাই যে এখন যেটা দেখতেছেন না আপনি হুম, ওই আপনার পিএইচডিতে আপনি যখন গ্রিড নিয়ে কাজ করবেন, হুম, আপনাদের আসবে বোর্ড স্টাফের পার্টটা, যে যখন গ্রিড নিয়ে কাজ করবেন এবং ফন্ট ফ্যামিলি ঠিক রাখবেন, এখানে যেরকম দেখতেছেন আপনার ওয়েবসাইটে ঠিক সেরকমই আসবে, এটা কি ইউজ কোনো চেঞ্জ আসবে না গ্রিড নিয়ে যখন কাজ করব। এটা কি ট্যাগ না না, গ্রিড এই যে এগুলো, এটা তো এটার হিসাব নিয়ে যখন কাজ করব। আপাতত এগুলা কিভাবে আছে এগুলো তো আমরা কোনো হিসাবে করতেছি না। গ্রিডগুলো কি সাইটের বিভিন্ন ভাগে ভাগ করে? হ্যাঁ, এখানে 12টা গ্রিড আছে, বোর্ড স্টার্ট করতে গিয়ে এখানে টোটাল 12টা গ্রিড আছে, সর্বোচ্চ কয়টা গ্রিড নেওয়া যায়? গ্রিড সর্বোচ্চ 12টা তো আছে, এটার হিসাব আসবে তখন, এখন সবগুলা বলে বাই না তেমনি নষ্ট করে আপাতত এই যে নর্মাল গুলাই আমরা দেখি। তাহলে প্রথমে কি আমাদের কাজ এখন H3, আবার এই যে এটা আছে না, এখন এটা তো এখানে ফাউন্ডেশন ছাড়া কিভাবে করে দেবো, এখন ইমেজ, এটাও ইমেজ করে নিতে হবে এখন আবার। হুম, এটাও কি আমি এখন ইমেজ হিসেবে নিয়ে নিই। এই যে PNG তে একটা নিলেই হবে তিনটা দেওয়া হবে। হ্যাঁ একটা নিলে তাহলে এখানে কি আবার ইমেজ আসবে না, পি ট্যাগের পরে হুম। ইমেজ নিয়ে নিলাম, এখানে আসবে অ্যারো, এবং এখানে কি আমরা স্প্যান ট্যাগটা নিয়ে নিলাম। স্প্যান ট্যাগের মধ্যে ফাইন্ড আউট মোর, এই টেক্সটটা কি আমরা দিয়ে দিব। সাইজ 14 তাহলে দেখি আসে কিনা, যে আসছে এটা। এখন প্রথমে কাজ করতে হবে কি আমাদের H3, এখন এখানে H3 যখন নিয়ে কাজ করব তখন কি এখানে আমি কোন ক্লাসটা নিব, সাপোর্ট লেফট, সাপোর্ট লেফট H3 নিয়ে যদি কাজ করি তাহলে কি সাপোর্ট মিডলে যখন H3টা দিব তখন তার জন্য আবার কি CSS করতে হবে আমার।